আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারা ৬০ নম্বর আয়াত তেলাওয়াত করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার ৬০ নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয ইসতাসকা মূসা লিকওমিহি, এবং স্মরণ করুন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রের জন্য পানি প্রার্থনা করল। ফাকুলনা যরিব বিআসাকাল হাজার, তখন আমি আল্লাহ তাআলা বললাম, ইদরিব বিআসাকাল হাজার, তুমি তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, তখন সেই পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হলো। قد علم كل أناس مشربهم, এবং প্রত্যেক গোত্র স্বীয় ঘাট নিজের পানি নেওয়ার জায়গা চিনে নিল। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি, আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহ তাআলার রিজিক থেকে খাও এবং পান করো। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, এবং দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা করে বেরিও না। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার ৬০ নম্বর আয়াতের তাফসীর। তিহ ময়দানে বনী ইসরাইল এর জন্য একটি পাথর থেকে 12টি ঝর্ণা নির্গত হওয়া, এই ঘটনাটাও তিহ ময়দানে সংঘটিত হয়েছে। সেখানে মানুয়া সালোয়াত মিলতে লাগলো, কিন্তু ছিল না কোনো পানির ব্যবস্থা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রার্থনার বদৌলতে আল্লাহ তাআলা পক্ষ থেকে নির্দেশনা মিলল যে অমুক পাথরের নিজের লাঠি দ্বারা আঘাত করো। তিনি আঘাত করলেন, সাথে সাথে সেখান থেকে 12টি ঝর্ণা নির্গত হলো। বনী ইসরাইলের 12টি বংশ ছিল, সবাই এক এক ঝর্ণা দখল করে নিল। আল্লাহ তাআলা বললেন, মানুয়া এবং সালোয়া ভক্ষণ করো, ঝর্ণার পানি পান করে তৃষ্ণা নিবারণ করো, তবে জমিনে ফাসাদ সৃষ্টি করো না। কেননা মানুষ যখন তৃপ্ত এবং তৃষ্ণা নিবারণ করে আহার করে, তখন দুষ্টামির চিন্তা ভাবনা মাথায় আসে
এই জন্য তাদেরকে নিষেধ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, পাথর থেকে পানির ঝর্ণা বের হলো কেমনে, আর পাথরে পানি আসলো বা কোথা থেকে? তার উত্তর হলো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। যেমন জমজম কূপের পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় এবং এত পরিমাণ পানি বের হয় যে সমস্ত দুনিয়া তৃপ্ত হয়ে যায়, কখনো তার স্তর নিচে নিচে নামে না। তেমনি এটাও আল্লাহ তাআলা কুদরত ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা বা অলৌকিক শক্তি, যাহা জনসাধারণের বুঝ শক্তি ও ক্ষমতার বাহিরে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূলদেরকে রিসালাতের দল হিসাবে দিয়ে থাকেন। আমাদের আলোচ্য ঘটনাটি অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি দ্বারা যে পাথর খণ্ডে হতে পানির ঝর্ণা প্রবাহিত হয়েছিল, হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও অনুসন্ধান বিশারদগণ অনুসন্ধান করে তার সত্যতা প্রমাণ করেছেন। হাক্কানি তাফসিরের মধ্যে বলা হয়েছে, এই ঘটনাটি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 15 শতাব্দীর পূর্বের ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 1800 বছর পরে, অর্থাৎ ঘটনার 3300 বছর পরে, ডিন স্ট্যানলি নামক জনৈক পাদরি বাইবেল উল্লেখিত স্থানগুলিকে পবিত্র তীর্থস্থান মনে করে নিজেই সেগুলি দর্শন করার জন্য ভ্রমণে বের হয়েছিলেন। ভ্রমণ করার পর তিনি সিনা অ্যান্ড প্যালেস্টাইন নামক একখানা পুস্তক রচনা করে প্রচার করেন। সেই পুস্তকে পাদরি সাহেব লিখেছেন, যেটা এখানে তাফসিরে মাজিদি হতে উল্লেখ করা হলো। তাহলে এই যে এই পাথর খণ্ডটা 10 হতে 15 ফুট উঁচু ছিল, সামনের দিকে একটু ঝুঁকানো ছিল। রাজ সফর নিকটবর্তী লিজা উপত্যকা অবস্থিত। তার বিভিন্ন স্থানে ছিদ্র এবং ফাটল বিদ্যমান। কোনো কোনো ছিদ্র বন্ধ হয়ে গিয়েছে এবং ফাটলের চিহ্ন মুছেও গিয়েছে। ছিদ্র কোনোটা বড়, আবার কোনোটা ছোট। সবগুলো গণনা করলে প্রায় 20টির মতো হবে। কোনো কোনোটি বাদ দিলে 10টি হয়। সর্বপ্রথম কোরআনই এই সত্যের সন্ধান আমাদেরকে দিয়েছে যে বনী ইসরাইলদের 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণা প্রবাহিত হয়েছিল। সেই ঝর্ণাগুলির চিহ্ন স্বরূপই আজও এই ছিদ্রগুলি দেখাও যায়। সেল সাহেব নামক জনৈক ইংরেজ তার ইংরেজি কোরআন অনুবাদ লিখেছেন। সে অনুবাদের টিকায় লিখেছেন, একজন খ্রিস্টান পর্যটক সিনাই মরুদেশে ভ্রমণ করে এসে লিখেছেন যে সেই প্রস্তর খণ্ড হইতে 12টি স্থান দিয়ে পানি বাহির হইত। অন্য একজন খ্রিস্টান পর্যটকের কথা তিনি লিখেছেন, প্রস্তর খণ্ডে এখনো 24টি ছিদ্র অতি সহজেই গণনা করা যায়। 12টি ছিদ্র একদিকে, আর তার বিপরীত দিকে আছে আরো 12টি ছিদ্র। এসব বিধর্মী পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত দ্বারাও কোরআনের সত্যতা প্রমাণিত হয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।